হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা গিয়েছিলাম আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ডের বাসায়। বিকজ ওর আজকে বেবির বার্থডে ছিল। ওর বেবির নাম হচ্ছে জাইনাব। অ্যান্ড ও আসলে কত বছর হয়েছে আমি ঠিক বলতে পারছি না। কারণ আমি টোটালি ভুলে গেছি আসলে ওর কত বছর হয়েছে। যাই হোক, অ্যান্ড বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ডের মতো করেছিল, ডেকোরেশনটা করেছিল যেন সব বাচ্চারা এনজয় করতে পারে। আর এত এত খাবারও আমাদের জন্য রান্না করেছিল। ওর খাবার অনেক বেশি মজা, ওর প্রত্যেকটা ডিশ অনেক মজা হয়েছিল। যেখানে হচ্ছে একটার পর একটার খাবারের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত কিছু করেছিল। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে মেইন প্ল্যানটাই হচ্ছে বাচ্চাদেরকে নিয়েই, যেন বাচ্চারা খুব বেশি এনজয় করে। সো এটার জন্য আসা। এরপরে শুরু হলো আমাদের রিয়েল স্ট্রাগলটা হচ্ছে কোনো বেবি আসলে ঠিক মতো দাঁড়াচ্ছে না, এবং যার বার্থডে সেই ঠিক মতো কেকের সামনে দাঁড়াচ্ছে না, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। অ্যান্ড আমরাও হচ্ছে বাচ্চাদের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করছিলাম। কেউ আসলে ডিসিপ্লিন ওয়াইজ বসছে না। অ্যান্ড এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে এত সব বাচ্চাদেরকে একসাথে করা। খুবই হাসিও পাচ্ছিল ভিডিও করতে করতে। সো ফাইনালি সব বেবিরা একটু কাম হয়ে বসেছে, অ্যান্ড আমরাও করেছি। অ্যান্ড হ্যাঁ, আমার সাথে আমার ছোটো বোন গিয়েছিল, কারণ হচ্ছে ওর সাথে আমার একটা কাজ ছিল ওই দিনটায়। সো এর জন্য আসলে ওকে নিয়েই যাওয়া ওই জায়গাটায়। তো গ্রিন টাইপের, আমার মনে হয় জায়নাবের গ্রিন কালারটা পছন্দ। সো সেইটাকে মেনটেন করে আসলে এই থিমটা গ্রিন করা হয়েছে। অ্যান্ড আমরাও হচ্ছে গ্রিন পরে এসেছি সবাই। তো ফাইনালি আমরা সবাই সবার বেবিকে নিয়ে একটা ছোট্ট ছবি তুলে নেই, খুবই শর্টের মধ্যে। কারণ হচ্ছে কেউ বসতে যাচ্ছিল না, কেউ কথা শুনছিল না, সবাই শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল। অ্যান্ড এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে আধা খাবারই হচ্ছে সব শেষ করে দিয়েছিলাম। অ্যান্ড খুবই গল্প করছিলাম, অনেক দিন পর আসলে ইউনিভার্সিটির মেমোরিগুলো ফিরে আসছিল। অ্যান্ড খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে জায়নাবের দাদু এবং জায়নাবের নানু ছবি তুলছিল। অ্যান্ড তারা একটু শাই ফিল করছিল। যাই হোক, সব আম্মুরাই আসলে এমন হয়, তারা তাদের এফোর্ট থাকে অনেক বেশি একটা বেবির উপর। যেমন আমার আম্মুরও যেমন অনেক এফোর্ট, আমার শাশুড়িরও তেমন অনেক এফোর্ট আছে আমার বেবির পেছনে। সো সব দাদু এবং নানুরই এরকম একটা অজানা গল্প রয়ে যায় সবার জীবনে। সো আজকে এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।